আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রখ্যাত আলেম-এ-দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে আলোচনা করব কারবালার প্রেক্ষাপট নিয়ে। এই মুহররম মাস যখনই আমাদের সাথে আসে, আমাদের সামনে আসলে আমাদের স্মরণ হয়ে যায় ঐতিহাসিক সেই কারবালার কথা, যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি। প্রিয় দর্শক, আজকে সেই কারবালার প্রেক্ষাপটগুলো আমরা সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, এই যে কারবালার প্রেক্ষাপট, মূল ইতিহাসটাকে যদি সংক্ষেপে দর্শকদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কারবালার প্রেক্ষাপট বা কারবালার ঘটনা শুরুতেই আমি আহলে বাইত সৈয়দনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ছেলে ছিলেন, এবং সৈয়দনা হযরত আলী কারামাল্লাহুল ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন। সব মিলিয়ে তিনি যেমনি রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন একনিষ্ঠ সদস্য, সাহাবী, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, নানার দিক থেকে, সব দিক থেকে সর্বসেরা ছিলেন তিনি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবনের সকল ক্ষেত্রে যেমনিভাবে তিনি সচেতন ছিলেন, সর্বশেষ সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন। বিষয়টা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আপনার ইয়াজিদের যে প্রশাসনটা যে ছিল, সেই প্রশাসনটা হলো একটা স্বৈরাচার, একটা অত্যাচারী, এবং ইয়াজিদ ছিল এই পৃথিবীর মধ্যে একজন নিকৃষ্টতম ব্যক্তি সকল আলেম ওলামা ইসলামিক স্কলার সকলের কাছে। কুফা নগরীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বারবার আহ্বান করা হয়েছিল যে এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য আপনাকে খুব বিশেষ প্রয়োজন, আপনার নেতৃত্বেই এই শহর, এই দেশ চলবে, আপনার দিক নির্দেশনা অনুযায়ী, যেহেতু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য, আহলে বাইত, এবং আপনি সব দিক মিলিয়ে ওনারা বারবার চিঠি দিয়েছিলেন। আমরা এখান থেকে শেখ জানবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার এই পর্বে। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিভিন্ন প্রশ্ন করুন। শেখ, আপনি বলছিলেন কারবালার প্রেক্ষাপটে যখন কুফাবাসী তারা ইয়াজিদের শাসনকে মেনে নিতে পারছিলেন না, এবং তার যে অত্যাচার জুলুম ছিল, আমরা ইতিহাস থেকে এটা পাই, অত্যাচার এবং জুলুমগুলো যখন সীমাহীন হয়ে উঠল, তখন সেই কুফাবাসী বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু চিঠি পাঠিয়েছিলেন। তো এই চিঠির প্রেক্ষিতেই কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, যদি এখান থেকে বলতেন। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে ওনার পরিবার সহ যখন কুফা নগরীতে আসার পরেই কিন্তু কুখ্যাত সেই ইয়াজিদ, যে নিজে দুশ্চরিত্র এবং সব দিক থেকে একজন জালিম বাদশাহ ছিল পৃথিবীর ইতিহাসে, এজন্য ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এর সাথে, মানে বেয়াদবি তো দূরের কথা, যারা হত্যার সাথে জড়িত ন্যূনতম তারা নিঃসন্দেহে মুসলমান না, কখনোই নয়। কারণ আহলে বাইত যারা ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সকলের প্রতি ঈমান রাখা, ভালোবাসা, এটা একটি ঈমানের অঙ্গ। নবীজিকে যেভাবে ভালোবাসি আমরা, আহলে বাইত যারা রয়েছে তাদেরকেও ঠিক সত্যিকার অর্থে এভাবেই ওরকম পর্যায়ে আমরা ভালোবাসি নবীর পরিবার হিসাবে।
সেজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, তার পরিবার, এটা আমাদের ইমানের চেয়েও, এটা ইমানের দাবি, সেই সম্মান ইজ্জতকে বজায় রাখা। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বললে আমরা সহ্য করতে পারি না, আমাদের গায়ের মধ্যে একটা গা শিউরে ওঠে এবং গায়ের মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি হয়। কারণ এই একটু আমি আপনার সাথে অ্যাড করতে চাই, সম্প্রতি দেখেছি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে যিনি প্রশাসনে আছেন, তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চরিত্র নিয়ে কিছু কুমন্তব্য করেছে। আমরা মুসলিম হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে দেখব, যদি একটু বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে কষ্ট দেবে, গালি দেবে, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, মানে যারা রসুলকে গালি দেবে তাদেরকে হত্যা করার নির্দেশ। বর্তমান প্রেক্ষাপটে যে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা আপনি বলছেন, সে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নেতিবাচক এবং যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলেছে, সেটি হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ এবং সে কোনো অবস্থাতেই প্রশাসনের মধ্যে থাকার কোনো যোগ্যতা, নৈতিক অধিকার হারিয়ে ফেলছেন এবং গভর্নমেন্টকে একটা বেকায়দায় ফেলানোর জন্য, এদেশ মুসলিম দেশ, মনে রাখতে হবে এটি মুসলমানদের দেশ, পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ, যেখানে রসুল প্রেমিকরা বেশি এবং ইসলামিক সেন্টিমেন্ট অন্যরকম কাজ করে। সেইখানে এই বর্তমানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যে ঘটনা বা যে কথাবার্তা বলেছেন, এটা আমি মনে করি যে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত, একদম চিরতরে সাসপেন্ড করে দেওয়া উচিত। কারণ গভর্নমেন্টকে একটা বড় ধরনের বেকায়দায় সমালোচনা করার জন্যই সেই কথা বলেছে এবং আমরা তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি এবং আমরা আশা করব সরকার এই বিষয়টি আমলে নিয়ে তাকে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করবে এবং পুরাটা বিভাগকে সে কলঙ্কিত করার একটা চেষ্টা করছে, ইসলামের বিপক্ষে এবং নবীর বিপক্ষে দাঁড় করানোর একটা অপপ্রয়াস সে চালাচ্ছে। এটাই হচ্ছে মেইন কথা। আমরা মুসলিমরা কোনো অবস্থাতেই যারা নবীর দুশমন, নবীকে নিয়ে কথা বলে, দুশ্চরিত্রমূলক কথা বলে, তাদের ব্যাপারে কখনো আমাদের সফট কর্নার থাকতে পারে না। আমরা একটি ফোন কল নিচ্ছি। কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফেরদৌসী বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, এই যে আমি 6:30 ডাক্তারের কাছে যাব, আমি ঘর থেকে 6টায় বেরোবো, এই 6টার সময় কি মাগরিবের নামাজটা পড়া যাবে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে রেকর্ড করা কোনো দোয়া সামনে নিয়ে যদি আমি ওনার সাথে সাথে ওই হুজুরের সাথে সাথে দোয়াটা করি, তাহলে কি ওই দোয়াটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে? জি, বুঝতে পেরেছি শেখ। অর্থাৎ তিনি বাইরে কোথাও বের হবেন এখন 6টার দিকে, আমরা জানি 6টার দিকে কিন্তু মাগরিবের ওয়াক্ত শুরু হচ্ছে না। সে সময় যদি কেউ মাগরিবের সালাত আদায় করে ফেলেন, তার সালাতটা হবে কি না? কখনোই হবে না, কারণ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে মানে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া হচ্ছে ফরজ। তবে সফররত অবস্থায় বা কোনো মানুষ কার্যক্রমে বের হয় যে আমি নামাজ পড়ার জন্য কষ্ট হবে কোনো নারী, তার সেক্ষেত্রে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে এই যে উনি জোহর এবং আসর, জোহরের নামাজের সাথে আসরের নামাজটা উনি পড়ে নিতে পারবেন। আচ্ছা, মাগরিব এবং এশা একাত্রে পড়তে পারবেন। যদি কোনো মানুষ মাগরিবের পরে সফরে বের হয় যে আমার আর ডাক্তার দেখাতে যাবো, আমার একটা পরিবেশে অন্যরকম নামাজ পড়ার সুযোগ থাকবে না, এরকম যদি হয় তাহলে মাগরিব নামাজ পড়ি, এশার নামাজটা উনি পড়ে নিতে পারবেন। কিন্তু এই যে মাগরিব এবং ফজর, এটা কোনোভাবেই অক্ত হওয়ার আগে নামাজটা পড়তে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? মনে হয় যে মাগরিবের অক্ত না হলে উনি মাগরিবের নামাজটা পড়তে পারবেন না। আরেকটু যদি সেকেন্ড প্রশ্ন আমাদের বোনের যেটি ছিল যে তিনি মোবাইলে তেলাওয়াত শুনে শুনে, অর্থাৎ সেই দোয়াটি যদি হুজুরের সাথে তিনি পড়েন, শুনে শুনে যদি পড়েন, এতে সওয়াব হবে কি না? কেন হবে না? ইনশাল্লাহ হবে অবশ্যই। কারণ সবাই যে সব জিনিস জানবে বিষয়টি এমন না। আমরা শুনেই তো শিখেছি বা পড়ে শিখেছি, তাই ওইটাও একটা শিক্ষার একটা অংশ। উনি যে কোনো দোয়া মোবাইলে শুনবেন বা তেলাওয়াত শুনলে, উনি এটা সুন্দর করে শুনলে বা পড়লে ওনার নিঃসন্দেহে সওয়াব হবে। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো বিদায় নেব। আপনাদের ইসলামিক যে কোনো অজানা প্রশ্ন থাকলে আমাদের দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, কিংবা প্রতিদিন এই সময় দেশ টিভিতে হাজির হয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা থাকবো আপনাদের সাথে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।